নমস্কার, পেজ ওয়ানে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ ওয়ানে। আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌপিয়া, আর মৌপিয়ার সঙ্গে রয়েছি আমি সঞ্চিতা। এবং সঞ্চিতা, আজকে শুরুতেই পেজ ওয়ানের ভূমিকম্পের খবরে চোখ রাখতেই হয়। একেবারে মৌপিয়া, ঘড়ির কাঁটায় যখন সবে 4:04 ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। এই ভূমিকম্পের উৎসস্থল মায়ানমারের চক এলাকা থেকে 25 কিলোমিটার পশ্চিমে। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 6.7। ভূপৃষ্ঠের 58 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল বলে দাবি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির। যদিও মার্কিন জিওলজিক্যাল সার্ভের দাবি রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 6.8। ভূপৃষ্ঠের 84 কিলোমিটার গভীরে এর উৎসস্থল। এর রাজ্য ছাড়াও বিহার এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভূমিকম্প হয়েছে। ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়া প্লেটের নিচে ঢুকে যাওয়ার ফলে দুটি প্লেটের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের জেরে এই ভূকম্পন। এরপর আফটার শক হলেও আতঙ্কের কারণ নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। মায়ানমারের বাগান শহরের প্রাচীন মন্দিরগুলি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক যুবকের। সঞ্চিতা, স্বস্তির কথা যে এত বড় মাত্রার একটা ভূকম্প হওয়া সত্ত্বেও এখনো সেরকম ক্ষয়ক্ষতির খবর নেই এক যুবকের আনফরচুনেট মৃত্যু ছাড়া। কিন্তু যে সময় কেঁপে ওঠে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা, সে সময় এলাকার মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েন। কি বলছিলেন তারা, আপনাদের শোনাব। প্রথমে দেখছি জলের আমাদের জায়গাটা নড়ছে, প্রচণ্ডভাবে নড়ছে। নড়াতে আমরা নেমে এলাম নিচে, বিভৎসভাবে নড়ছে। ভূমিকম্পটার এফেক্টটা বোঝা গেছে। আমরা 5th ফ্লোরে অফিস আমাদের। আমরা ওরা বুঝতে পেরেছি, পুরো একদম জল ফল কেঁপে উঠেছে, পা পুরো একদম কেঁপে উঠেছে, মাথাটা ঘুরে গেছে। সেই সময় সঙ্গে সঙ্গে আমরা নিচে নেমে চলে এসেছি। হ্যাঁ, দুবার বুঝতে পেরেছি। দুবার এফেক্ট মানে পুরো টেবিল চেয়ারগুলো সব কেঁপে এমনভাবে উঠেছে যে মনে হচ্ছে যেন এখনই পড়ে যাবে, এরকম ব্যাপার। মানে খুব জোরেই হয়েছে, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি সম্ভব এবং ভালো রকমভাবে বোঝা গেছে। আগামী দিনে মনে হয় যে এরকম একটা বিশাল একটা প্রবণতা রয়েছে। সেকেন্ড ফ্লোরে আমাদের সোনি সার্ভিস সেন্টার, ওখানে আমি ছিলাম, কাজ করছিলাম। এত জোরে হয়েছে, আমি পাখা ফাঁকা সব দুলছে দেখে আমি চলে এলাম। আজকে একটু 5 মিনিট আগে চেয়ারটা শুদ্ধ দুলে দুলে উঠেছে, এত জোর কম্পন ছিল। এবার একটা খুবই জোর ছিল। মধ্য কলকাতার মানুষের বক্তব্য আমরা শুনলাম। কলকাতা কর্পোরেশন, সেখানে যখন ভূকম্পন অনুভূত হয় মৌপিয়া, তখন সেখানকার মানুষজন হুড়োহুড়ি করে বেরিয়ে আসেন এবং তখন তারা কি বক্তব্য রাখেন আমরা শুনলাম। মানে একবার নয়, মানে একাধিকবার কেঁপে উঠলো। কেঁপে ওঠার পর আমরা একটু ভীত সন্তুষ্ট হয়ে গেলাম। এর আগেও আমরা একটা ফিল করেছি এরকম, কিন্তু তার থেকেও যেন একটু মারাত্মক বেশি মনে হলো এবং ডিউরেশনটা অনেকক্ষণ বেশি। ঘরে বসে কাজ করছিলাম, হঠাৎ দেখি চেয়ারটা দুলতে শুরু করলো। এবং আমরা এবার দেখে নেব যে বিধাননগরের যে সেক্টর 5, যেটা একদম তথ্য প্রযুক্তি ক্ষেত্র, সেখানেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা তো ভয় নেবে এলাম, প্রচন্ড মানে মিনিট 2-এর মতো হিলেছে। আচ্ছা, আমরা নেবে চলে এলাম। ঠিক আছে, আপনিও ছিলেন উপরে? হ্যাঁ স্যার, আমরাও ছিলাম। আমরা স্যার বুঝতে পারি না, আমরা কাজ করছিলাম উপরে, কাঁপছে, পালাও পালাও। হঠাৎ কেউ বাড়ি দিয়ে এলো, বলছে কাঁপছে, তাড়াতাড়ি আমরা নেমে গেলাম। ঘরে ফ্যান এবং স্প্রিংলার পাইপে সব দুলতে শুরু করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। মানে টের পেয়েছি, আস্তে আস্তে নেমে এসেছি। সমস্ত কিচ্ছু হয়নি, কেউ কিছু হয়নি, সমস্ত ক্লিয়ার। মেবি উই ফেল্ট অনলি 10 seconds, মেবি মাইট বি 10 seconds, দ্যাটস অল। আমরা দেখলাম সঞ্চিতা, একই সঙ্গে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সেখানের যারা কর্মরত তারাও বেরিয়ে এসেছিলেন এবং অন্যদিকে যারা নির্মাণ কর্মী তারাও সেই মুহূর্তে আতঙ্কে পড়েন একেবারে। এবং এর পাশাপাশি যেটা দর্শকদের জানিয়ে দিই যে মায়ানমারের ভূমিকম্পের জোরে কাঁপল কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ। আতঙ্কিত হয়ে পথে নামলেন বহু মানুষ। ছুটি দিয়ে দেওয়া হলো রাজ্য সচিবালয় নবান্নে। তবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত নেই, যদিও আমরা জানতে পারছি এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ঘড়িতে সময় বিকেল 4টে পার হয়েছে। হঠাৎই যেন দুলে উঠল চারপাশ। আতঙ্কে বহুতল অফিস থেকে রাস্তায় নেমে এলেন বহু মানুষ। টেবিল চেয়ারগুলো সব কেঁপে এমনভাবে উঠেছে যে মনে হচ্ছে যেন এখনই পড়ে যাবে, এরকম ব্যাপার। মানে খুব জোরেই হয়েছে। ভূমিকম্পটার এফেক্টটা বোঝা গেছে। আমরা 5th ফ্লোরে অফিস আমাদের। পা পুরো একদম কেঁপে উঠেছে, মাথাটা ঘুরে গেছে। সেই সময় সঙ্গে সঙ্গে আমরা নিচে নেমে চলে এসেছি। ভূমিকম্পের প্রভাব পড়ল মেট্রো পরিষেবাতেও। স্টেশনে ট্রেন থামিয়ে নামিয়ে নেওয়া হয় যাত্রীদের। কিছুক্ষণের মধ্যেই অবশ্য স্বাভাবিক হয় পরিষেবা। অ্যানাউন্সমেন্ট হলো যে ভূমিকম্পের জন্য মেট্রো চলাচল বন্ধ করা হচ্ছে। দুদিকে ট্রেন মেট্রো ছিল, বলে মেট্রো গাড়িটা খালি করে দিতে।
একই ছবি ছিল গঙ্গাপাড়ে রাজ্য সচিবালয় নবান্নে। ভূমিকম্পের জেরে সেখানে দিন ছুটিয়ে দিয়ে দেওয়া হয়। ভূমিকম্পের জেরে আতঙ্ক রাজ্যের তথ্য প্রযুক্তি তালুকেও। বহু অফিসে ফাঁকা করে কর্মীরা পথে নেমে আসেন। ভূমিকম্পের জেরে কেঁপেছে দক্ষিণ 24 পরগনা থেকে কোচবিহার। কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ, বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন রাস্তায়। কোথাও আবার শাঁখ বাজাতে শুরু করেন আতঙ্কিত মানুষ। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। যে কোনো সময় নড়ে উঠতে পারে এই শহরের মাটিও। ভূমিকম্পের হাত থেকে নিরাপদ নয় শহর কলকাতাও, বলছেন ভূতত্ত্ববিদরাই। প্রতিনিয়ত বাড়ছে এই শহরের জনসংখ্যা, চাহিদা বাড়ছে আবাসনের, আর তাতেই পাল্লা দিয়ে মাথা তুলছে হাই রাইজ। নিয়ম মেনে কি তৈরি হচ্ছে এইসব বহুতল? উত্তরটা অনেক ক্ষেত্রেই অজানা। আর সে কারণে ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হতে পারে এইসব হাই রাইজ। কলকাতায় শহর পড়ে ভূমিকম্প প্রবণ তৃতীয় জোনে। এটা পুরোটাই ভূতত্ত্বের কথা, কিন্তু ভূমিকম্প হলে বিপদ আরো বেশি করে বাড়াচ্ছে আমরাই। মাটির নিচ থেকে ক্রমাগত তুলে নেওয়া হচ্ছে জল, ফলে দ্রুত ফাঁপা হয়ে যাচ্ছে ভূগর্ভ। কলকাতার রিস্ক অ্যাসেসমেন্ট এবং রিস্ক মিনিমাইজেশন যেটাকে আমরা করতে পারি, বিশেষ করে বাড়িগুলোর সংরক্ষণ, বাড়িগুলোকে সঠিকভাবে আইন মেনে বানানো, ভূগর্ভস্থ জলের স্তরকে যে কোনোভাবে আর কি নষ্ট না করে ফেলা, ডিপ্লিট না করে ফেলা, কমিয়ে না ফেলা। তবে শুধু কলকাতাই নয়, দেশের 10টি বড় শহরই রয়েছে ভূমিকম্প প্রবণ এলাকার ম্যাপে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ভূমিকম্পে বিধ্বস্ত ইতালিও। জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ইতালির একাধিক শহর। মৃতের সংখ্যা 73। লন্ডভন্ড, আমাত্রিস, আম্ব্রিয়া শহর। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। বুধবার মধ্যরাত ঘুমের চাদরে মোড়া মধ্য ইতালি। আচমকায় কেঁপে উঠল পায়ের তলার মাটি। আমাত্রাস আকুমৌলির মতো জনবহুল শহর মুহূর্তে ধ্বংসস্তূপ। আবহাওয়া অফিস জানিয়েছে কম্পনের মাত্রা ছিল রেক্টর স্কেলে 6.2। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানাচ্ছে কম্পনের উৎস ছিল রাজধানীর রোম থেকে 150 কিলোমিটার দূরে, যার জেরে মাটিতে মিশে গেছে আমাত্রাস। নিশ্চিহ্ন হয়ে গেছে শহরের প্রায় সব বাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের তলায় এখনো আটকে বহু মানুষ। মেয়র সার্জিও পিরোজ্জি টুইট করে জানিয়েছেন চোখের নিমেষে মাটিতে মিশে গেছে গোটা শহর। আমাত্রাস ছাড়াও ভূমিকম্প বিধ্বস্ত নর্সিয়া, আম্ব্রিয়াও দিগন্ত বিস্তৃত ধ্বংসস্তূপ মনে করিয়ে দিচ্ছে 2009 ভূমিকম্পের স্মৃতি। সেবার কম্পনের জেরে মারা যান 300-এরও বেশি মানুষ। উদ্ধার কাজ শেষ হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা সেটাকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।